আচ্ছা, আমি কতটুকুন শুনছেন ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম যে ডিপেন্ডস পর্যন্ত শুনছেন। ডিপেন্ডসটা আবার একটু বলে আমি মডেলসে চলে যাচ্ছি। ওকে, ডিপেন্ডস হচ্ছে আমাদের কথার কথা ডিপেন্ডস হচ্ছে আমাদের, ধরেন এই চাইল্ডের তিনটা ডেটা আছে। হুম, তিনটা ডেটা কি? 10, 20, 30। হ্যাঁ, এইটা কি যখন আমাদের এই ভ্যালু, এই ডিমান্ডের ভ্যালুটা যখন চেঞ্জ হবে, সেই ভ্যালুর উপর বেস করে আমার টোটাল ক্যালকুলেশনটা হবে। সো আমার কথা তো শোনা যাচ্ছে, রাইট? জি আপু, শুনতে পাচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমার কম্পিটিশনাল ফিল্ড। কম্পিটিশনাল ফিল্ডে যেই ফাংশনটাকে আমি কল করে রাখছি, সেই ফাংশনটা ডিপেন্ডসে যাদেরকে ধরানো আছে তাদের ট্রিগারে এই ফাংশনটা কল হবে এবং এই ফিল্ডটা ক্যালকুলেট হবে। আবার বলতেছি, এটা হচ্ছে আমার কম্পিটিশনাল ফিল্ড। আমি কম্পিউটে যেই ফাংশনটাকে ধরায় রাখছি, সেই ফাংশনটা যে সকল ভ্যালুর উপরে ডিপেন্ড করবে, ডিপেন্ডসে ধরানো আছে, তাদের ট্রিগারে এই ফাংশনটা কল হবে এবং এই ফিল্ডটা ক্যালকুলেট হবে। ওকে, আচ্ছা, এখন এটা গেল ফিল্ডস এর কথাবার্তা। মডেলসে আসি, মডেলসের কথা বলছি, এটা তো মনে হয়। আপু, এটা একটু ক্লাসিফিকেশন করি, মানে ডিপেন্ডেন্ট ব্যাপার কি এরকম যে আমরা হয়তো একটা স্কোয়ার শেপের এরিয়া মাপতেছি, এখানে দৈর্ঘ্য প্রস্থ ভেরিয়েশন হলে এরিয়াটা হুম, চেঞ্জ হবে, এরকম রাইট, ব্যাপারটা তো। জি ওকে, ঠিক এক্স্যাক্টলি, আছে। ইউ আর রাইট। এটা এই এই ডিপেন্ডস, এই ডেকোরেটর নিয়ে আমাদের আলাদা একটা ক্লাসই আছে, কারণ ডেকোরেটর গুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের, মানে রেগুলার লাগে এই ডেকোরেটর গুলো। সো এটার জন্য আমাদের আলাদা ক্লাসই রাখা আছে। সো আমি জাস্ট আজকে যেহেতু ফিল নিয়ে কথা বলতেছি, আমি একটু হাই লেভেল থেকে ওভারভিউ দিলাম। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে ভাই, মডেলস নিয়ে অনেকগুলো কথা বলছি কিন্তু মনে হয় না আপনারা শুনতে পাইছেন, আমি একাই কথা বলছি। আবার একটু বলি এই কারণে। আচ্ছা, গতকাল ক্লাসে আমি বলতেছিলাম যে আমার যে নেম যে প্যারামিটারটা আছে, সেই প্যারামিটারে আমি কি বলবো, কি করব, একটা নাম দিব, রাইট? ওডো বলতেছে এটা হচ্ছে ইউনিক মডেল আইডেন্টিফায়ার, বাট আমি বুঝি এটা হচ্ছে একটা টেবিলের নাম। এটা আমি প্র্যাকটিক্যালি বুঝি তাই, বাট ওডো এটাকে বলে মডেল আইডেন্টিফায়ার। আমি অনেককেই দেখছি যারা আসলে এটা বলতে পারে না যে আসলে এটা কি জিনিসটা, বা এটার ভিতরে কিভাবে কি কাজ করতেছে, আসলে জানার দরকার পড়ে না, কারণ তারা তো আসলে ফ্রন্ট এন্ড থেকেই জিনিসগুলো করতেছে। সো ব্যাক এন্ডের জিনিসগুলো অনেক সময় তারা ইগনোর করে যায়। বাট আমি এটাকে টেবিলের নাম হিসেবে চিনি, বাট ওডো এটাকে বলতেছে ইউনিক মডেল আইডেন্টিফায়ার। ডেসক্রিপশন, সোজা ভাষা ডেসক্রিপশন, ডেসক্রিপশন দিয়ে আমরা যখন টেকনিক্যালি সার্চ করতে যাব, তখন হচ্ছে আমাদের এই ডেসক্রিপশন দিয়ে সার্চ করাটা ইজি হয়। অর্ডার, অর্ডার কি? যখন আপনি ডেটাটাকে সার্চ করবেন, তখন কোন অর্ডারে সার্চ হবে। কথার কথা, আমার তো এখানে অনেকগুলো ডাটা থাকবে, এখন দুইটা আছে, কিন্তু আসলে তো ডেটা অনেকগুলো থাকে। সো কোন অর্ডারে সার্চ সার্চ হবে, সেটা হচ্ছে আমরা এই ফিল্ডে মেনশন করে দিতে পারি, যা আইডি দিয়ে অর্ডার হবে। আপু, এটা লেট মি, বুঝলাম না, আরেকটু বলেন অর্ডার। আমার যে ডেটা সেটটা আছে, সেই ডেটা সেটটা কোন অর্ডারে, আইডি, যেমন আমরা অর্ডার বাই দেই না কুইরির মধ্যে, জি জি। সেই অর্ডার।
সোজা কথা। কুড়ির ওকে, মধ্যে ঠিক যে আছে। অর্ডার পাইতে সেটা। রেকর্ড নেম, রেকর্ড নেম নিয়ে এর আগের দিন আমি যে বলছিলাম যে আমরা বাংলাদেশ থেকে যখন কেউ রিপ্রেজেন্টেটিভ যায়, তখন কিন্তু বাংলাদেশ থেকে সব লোক যায় না, যে কোনো একজন পার্টিকুলার লোক যায়। তাহলে সে কি পুরো বাংলাদেশ হয়ে আমার একজন রিপ্রেজেন্টেটিভ। সো আমার যে ফর্মটাতে আমি ডেটা এন্ট্রি করতেছি, যেহেতু আমি আরডিবিএমএস নিয়ে কাজ কাজ করতেছি, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট, তার মানে কি আমার দুইটা টেবিলের মধ্যে একটা রিলেশন থাকবে। সো এক ফর্মের ডাটা আমি আরেক ফর্মে শো করাবো। ইট মিনস এক টেবিলের ডাটা আরেক টেবিলে শো করাবো। যেমন কি এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট যখন আমরা এন্ট্রি করছিলাম তখন কি আমরা অনেক কিছু দেখছিলাম, রাইট? কি হলো? আচ্ছা, অনেকগুলো ফিল্ড হচ্ছে আমরা দেখতে পাইছি এখানে এটার ভিতরে। কিন্তু যখন এই ফর্মে আসতেছে সে কিন্তু নেম হিসেবে আসতেছে। সো রেকর্ড নেমটা হচ্ছে আমি আমার যে ফর্মটাকে আছে সেই ফর্মটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে চাই, কোন ফিল্ডের ডেটা দিয়ে। এটাই এটাই হচ্ছে রেকর্ড নেম। ইনহেরিট কি? ইনহেরিট হচ্ছে আমার, ধরেন কাস্টমারকে আমি এই ফর্মটা দেখাইছি, ফর্মের ডিজাইন দেখাইছি, কাস্টমার বলতেছে ঠিক আছে, ইটস ফাইন, যেটা আছে এভাবে প্রপারলি ওয়ার্ক করতেছে, বাট এখানে আমার কিছু মডিফিকেশন লাগবে। যে কয়টা ডেটা আছে এটা আমার জন্য এনাফ না, আমার কিছু এক্সট্রা ফিল্ডস লাগবে, এক্সট্রা কিছু ভিউজ লাগবে, এক্সট্রা কিছু অপারেশন লাগবে, এক্সট্রা কিছু অ্যাপ্রুভাল লেয়ার লাগবে। তখন আমি কি করব? তখন কি আমি নতুন করে আবার বানাবো, নাকি যেটা এক্সিস্টিং আছে সেটাকে আমি আবার ইনহেরিট করব? অবশ্যই আমার এক্সিস্টিংটাকে ইনহেরিট করে আমি নিয়ে আসবো। সো আমি যদি এক্সিস্টিং কোনো টেবিলকে বা মডেলকে ইনহেরিট করে তার ফিচারগুলিকে আমার ভিতরে নিয়ে আসতে চাই, যেমন কাস্টমার এর জন্য আমার ইনহেরিট করতে হবে, কাস্টমার বি এর তো আর ইনহেরিট লাগবে না। সো আমি আলাদা একটা মডিউল বানাইছি যেখানে হচ্ছে আমি আমার এক্সিস্টিংটাকে ইনহেরিট করে নিয়ে আসবো, এবং যখন কাস্টমার এ কে দিব তখন আমি ওই পার্টিকুলার মডিউল বা অ্যাপস আর মডিউল নিয়ে আই থিঙ্ক কারো কোনো আর কনফিউশন নাই, ওই পার্টিকুলার অ্যাপসটা ইনস্টল করব। সো ওই মডিউলের মধ্যে আমি হচ্ছে আমার এই পার্টিকুলার যে ফর্মটা আছে এটাকে ইনহেরিট করব, এবং যখন আমি কোম্পানি এ কে সার্ভিসটা দিব তখন তাকে আমি শুধুমাত্র ওই পার্টিকুলার অ্যাপসটা ইনস্টল করে দিব, কিন্তু কোম্পানি বি কে দেওয়ার সময় ওটার আমার ইনস্টল করা দরকার নেই। আচ্ছা, মডিউলস আর অ্যাপস নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আশা করি নেই। আচ্ছা, এটা হচ্ছে ইমপ্লিমেন্টের স্ট্রাকচার এক্সাম্পল। আচ্ছা, এইটা আসলে দেখানোর কিছু নাই, এটা তো আমরা এখন করবোই, স্ট্রাকচার কিরকম। আচ্ছা, এবার আমরা একটু কোড লেভেলে আসি। আমরা গতকাল কি করতেছিলাম? আমি কিন্তু গতকাল যেখানে ছিলাম সেখানেই আছি। সো কি আমি এটার একটা পার্টিকুলার কোয়ালিটি চেক কি বলতেছিলাম, যে আমাদের যখন ইনভেন্টরিতে প্রোডাক্ট ঢুকে তখন একটা কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থাকে, সে কি সেই প্রোডাক্টগুলোকে টেস্ট করে। সো কি টেস্ট করে? প্রোডাক্ট, রাইট? তো আমার একটা প্রোডাক্ট ফিল্ড লাগবে, মেনি টু ওয়ান। মেনি টু ওয়ান ফিল্ডে কাকে ধরে রাখছি আমি? প্রোডাক্ট ডট প্রোডাক্ট। তার মানে কি? কেউ আমাকে বলেন তো এই টেবিলটার, এইটা ডাটাবেসে কিভাবে রিপ্রেজেন্ট আছে? টেবিলটার নাম কি? কোন প্রোডাক্ট টেবিলের সাথে? আন্ডারস্কোর প্রোডাক্ট। প্রোডাক্ট আন্ডারস্কোর প্রোডাক্ট, প্রোডাক্ট আন্ডারস্কোর প্রোডাক্টের সাথে কার রিলেশন? কোয়ালিটি চেক, কোয়ালিটি চেকের রাইট? রিলেটেড। হ্যাঁ। এখন এই যে প্রোডাক্ট আইডি ডাটাবেজে আসলে কি স্টোর হবে, কারো কোনো আইডিয়া আছে? মানে পারতে হবে এমন না। যখন এখানেও কিন্তু দেখছেন এই যে প্রোডাক্ট এন্ট্রি করতেছে, নাম এন্ট্রি করতেছে, নাম দেখে দেখে এন্ট্রি করতেছে, কিন্তু আসলে হুম, ডেটাবেজে কি কি ডেটা পড়বে এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? জি না আপু, এটা জানি না। আচ্ছা, আচ্ছা আপু, এই যে প্রোডাক্ট আইডি, এটা কি আপনার ভেরিয়েবল নাকি এরকম কিছু?
মানে হ্যাঁ, এটা এখানে হচ্ছে ভ্যারিয়েবল। ইউ ক্যান সি ইট অ্যাজ এ ভ্যারিয়েবল। বাট আমি বলতেছি যে ডেটাবেজে কি পড়বে, ডেটাবেজে আসলে এই যে প্রোডাক্ট ডট প্রোডাক্ট আছে না, এটার আইডিটা পড়বে, আচ্ছা, আচ্ছা। আইডি না, প্রাইমারি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট আন্ডারস্কোর টেবিলের শুধুমাত্র আইডিটা, এই যে এই প্রাইমারি কি কলামে, যেটা, হ্যাঁ প্রাইমারি কিটা হ্যাঁ, ওটা প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি যে ভেরিয়েবল এটার মধ্যে স্টোর হবে, এটাই তো বলতেছেন। জি জি। কোয়ালিটি চেক টেবিলে প্রোডাক্ট আইডি যে কলামটা আছে সেখানে আসলে প্রোডাক্ট আন্ডারস্কোর প্রোডাক্ট টেবিলের যে প্রাইমারি কিটা আছে সেটা এসে স্টোর হবে। মানে তার ফুল মানে এটা নামটা টাই না এসে আইডিটা আসবে, এই তো। রাইট, আইডিটা পড়বে। এইভাবেই কিন্তু আমরা আরডিবিএমএস গুলা আমরা মানে সাজাই। যদি আপনারা একটু রিকল করে থাকেন যে আসলে আরেক অন্য টেবিলের প্রাইমারি কি আমার এখানে এসে হয়ে যায় ফরেন কি। হুম হুম, হুম, হুম। ঠিক এটা আছে। অটোমেটিক হইতেছে ওই ডেটাবেস থেকেই। হ্যাঁ, মানে আপনি যখন এন্ট্রিটা করেন তখন ইন্টিজারটা পড়ে। আমরা কিন্তু এই যে লাস্ট দিন যে আহ, আমার এখানে কিন্তু আসলে আমরা ফিচার ডেভেলপমেন্ট দেখতেছি না, তো আমরা কিন্তু আসলে টেকনিক্যাল জিনিস দেখতেছি। সো মানে জিনিসপত্রগুলো এখনই একদম ক্লিয়ার করে যাইতে হবে যাতে পরবর্তীতে কোনো গ্যাপ না থাকে। ওই যে আপু, ওই যে আপনার এখানে ওই যে ফর্ম উপরে হুম। একবারে ফার্স্টের লাইন, ফর্ম ওডো ইম্পোর্ট ওডো ইম্পোর্ট মডেলস, মডেলস, হ্যাঁ। মানে এগুলা রেড হয়ে আছে কেন? মানে এগুলো ইরোর, ও 7টা আচ্ছা, ইরোর। না না, ইরর না, ইরর না, এটা হইতেছে এটা এটা হচ্ছে পাইচার্মে রুট ফাইল ধরাই দিতে হয়। রুট ফাইল ধরানো নাই এর জন্য মানে এখানে একটা রুট আমারও সেম সোর্স। সমস্যা, আমি আপনার এটাই কইতেছি। হ্যাঁ, কিন্তু আমাকে কিন্তু ইরর দিবে না, মানে কোডে কোনো না ইরর না, দিবে না, জাস্ট এইখানে রেড হয়ে আছে। আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে যে রুট ফাইল ধরায় দেওয়া যায়, এখানে কই জানো, এখানে হচ্ছে না একটা না, জায়গায় রুট প্রজেক্ট ফাইল রান লিখে হয়, ধরে। মডিউল হুম, আপনার ইয়া হুম। হয়, আপডেট হয়, কিন্তু ওই যে এই ইরোর থেকে যায়, মানে এই রেড হয়ে থাকে আর কি, ওয়ার্নিংটা থেকে যায়। হ্যাঁ, হ্যাঁ, ওইটা হচ্ছে রুট ফাইলটা মেনশন করে দিতে, ওইটা ওইটা তেমন জটিল কিছু না। এই যে প্রোডাক্ট আন্ডারস্কোর প্রোডাক্ট, এই যে এখানে এই যে ইন্টিজার আইডিটা আছে না, গতকালকে আমি হুম দেখাইছিলাম না যে টেমপ্লেট টিএমপিএল আইডি। হুম টিএমপিএল আইডি কি, প্রোডাক্ট টেমপ্লেটের যে প্রাইমারি কিটা আছে সেই কিটা সেখানে বসে গেছে অ্যাজ এ ফরেন কি হিসেবে, এবং দুইজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। এবং আমার এই যে কোয়ালিটি, হ্যাঁ বলেন। এটা হচ্ছে যে প্রোডাক্ট টেমপ্লেট আইডি টেবিলের, মানে টেমপ্লেট প্রোডাক্ট, প্রোডাক্ট আন্ডারস্কোর টেমপ্লেট যে টেবিল আছে ওই টেবিলের আইডিটা এখানে ফরেন কি হিসাবে ইউজ করা হয়েছে। রাইট। আর হচ্ছে, আর আমার পাশের যে শুধু শুধু আইডিটা যেটা আপনি বললেন একটু আগে, তো এটা হ্যাঁ, হচ্ছে ওই যে প্রোডাক্ট আন্ডারস্কোর আইডিতে যাচ্ছে। প্রোডাক্ট প্রোডাক্ট আন্ডারস্কোর প্রোডাক্টের প্রাইমারি কি, হুম হুম হুম, ঠিক আছে। এগুলো। আর এটা হচ্ছে টেমপ্লেটের প্রাইমারি কিটা সেখানে বসে গেছে। হুম আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই। আমি যে কোয়ালিটি চেক তৈরি করছি না, হুম এটা তৈরি করার কারণে কিছু ফিল্ড হচ্ছে আমার অটোমেটিক্যালি পড়ে যায়, তৈরি হয়, এটা ওডো নিজেই তৈরি করে দেয়। এই যে ক্রিয়েট ইউআইডি, রাইট ইউআইডি, মানে কে ক্রিয়েট করছে, রাইট করছে, তারপর ক্রিয়েট ডেট, রাইট ডেট, ঠিক আছে, এই এগুলো যে অটোমেটিক্যালি পড়ে যায়। ইউজার ইউজার ইন্টারফেস থেকে যখন ক্রিয়েট করতেছি ওইটা নাকি? না, এখন তো আমি টেবিল তৈরি করতেছি না, হুম টেবিল হুম তৈরি হুম, করার সময় কিছু ফিল্ড আছে যেগুলো আমি যদি নাও মেনশন করে দিই, ওডো নিজে থেকেই ওই ফিল্ড মানে গুলোকে এটা কি মেনশন করে। আপনি বলতেছেন এই যে কোড লেখার সময় এরকম কিছু? যখন আমি রান করি আর কি, অ্যাপসটাকে রান আচ্ছা করব, আচ্ছা। তখন সে নিজে থেকেই এই ফিল্ড গুলোকে, যখন সে টেবিলটা তৈরি করবে সে নিজে থেকে এই ফিল্ড গুলোকে তৈরি করে দেয়। হুম, বুঝতে পারছি। কারণ এগুলো হচ্ছে ক্রিয়েট ডেট, রাইট ডেট অবশ্যই ম্যান্ডাটরি। কারণ কোন ডেটা কে তৈরি করছে, কে এন্ট্রি করছে, এটা বের করার কোনো রাস্তা থাকবে না যদি আপনি ডেটাবেজে রাইট না করেন। এখন কোশ্চেন আসতে পারে, আপু তাহলে ক্রিয়েট ইউআইডি রাইট ইউআইডি এটাতে টু কেন বসছে, আমাকে কেউ বলতে পারবেন? মানে এমনি এটা হচ্ছে আইডিয়া। কি, হুম, এটা হচ্ছে নর্মালি যে ক্রিয়েট করতেছে তার আইডিটা, হুম, সে তো হ্যাঁ, আর তার চেঞ্জ মানে হবে না, সে যদি 100 বার ক্রিয়েট করে তার আইডি টুই পড়বে। আইডি টুই পড়বে, হ্যাঁ, কিন্তু এই টুটা আসলে কি, টুটা হচ্ছে, এই টুটা আসলে কি, টুটা হচ্ছে আমার যে ইউজার আছে না,
ওই হুম। ইউজার গুলাকে আমরা রাখি হচ্ছে ওডো রাখি হচ্ছে রেস ইউজার টেবিলে। আচ্ছা, ইউজার আইডি নাকি? রেস ইউজার টেবিলে রাখে। আচ্ছা আচ্ছা। আমি যে এই যে লগ ইন করছি না, এই যে লগ ইন করছি অ্যাডমিন থেকে, বা হুম এই হুম অ্যাডমিন কি একটা ইউজার না? হুম হুম এই এটা তো একটা টেবিল আছে, এমনি এমনি তো আর আসে নাই, ধরেন ডেটা ডেটা আছে মানে টেবিল আছে। হুম সো সেই টেবিলটা হচ্ছে রেস ইউজার টেবিল, এবং সেই টেবিলের আমি যে অ্যাডমিন, এই যে আমি যে অ্যাডমিন, হুম। এই অ্যাডমিনের প্রাইমারি কি কি, কত, টু। 2। সেই 2 এসে কি এখানে পড়ে গেছে, কারণ আমি অ্যাডমিন থেকে লগ ইন করছি। মানে সম্পর্কগুলো কি বোঝা যাইতেছে? মানে আমি কিন্তু জি জি জি, মানে বুঝতেছি। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, এটা কিন্তু রেগুলার বেসিসে কাজে লাগে, না বুঝলে কোশ্চেন করতে হবে। হ্যাঁ, মানে সোজা কথা, আমি যখনই মেনি টু ওয়ান ফিল্ড ধরাই দিব, একটা ফিল্ডের সাথে রিলেশন থাকবে, তখন ওই টেবিলের আইডি এসে এখানে পড়ে যাবে। এটা গেল মেনি টু ওয়ান। আচ্ছা, কোয়ালিটি চেক। আচ্ছা, আমরা আর কি কি ফিল্ড দেখছিলাম? যে চেক ডান ফিল্ডস ডট বুলিয়ান, চেক ডান ডিফল্ট ফলস। আচ্ছা, এখানে আমরা কিছু ওই যে আপনাদের প্যারামিটার দেখা আসছি কিন্তু একটু আগে, মনে আছে কিনা? ফিল্ডস এর সময় যে রিকোয়ার্ড, কপি, হুম হুম তারপর ডিফল্ট, হ্যাঁ, এগুলা কিন্তু সেই জিনিস। মেনি টু ওয়ান এর ক্ষেত্রে প্রথমেই আপনার যেটা লাগবে সেটা হচ্ছে টেবিলের নামটা। ওকে, তারপরে ধরেন মেনি টু মেনি, সরি, ইউজার্স, বা হচ্ছে এটার নাম দিতে পারি চেকিং ইউজার্স। চেকিং ইউজার্স কি দিব? কথার কথা ফিল্ডস ডট মেনি টু মেনি, এখানে দিব হচ্ছে রেস ইউজার্স, চেকিং ইউজার্স। মেনি টু মেনি কি, যে এই পার্টিকুলার যে প্রোডাক্টটার যে চেকিংটা হচ্ছে, সেটা কয়জন ইউজার মিলে চেক করছেন? 2 জন। হুম 2 জন হুম। ইউজার মিলে ধরেন চেক করছে, তাহলে তো আমার এখানে 2টা ডেটা লাগবে, তখন কি আমার মেনি টু মেনি। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে মানে পারে আপু, যে এই হুম, লাইনটা আমি বুঝি না, এই লাইনটা বুঝি না যে আপনি দুইজন ইউজার মিলে যে চেক করতেছে, মানে মানে কি চেক করতেছে, মানে কোথায় চেক করতেছে, এটা বুঝলাম না। এটা কি অথেন্টিকেশন এরকম কিছু? না অথেন্টিকেশন না। এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার এই পার্টিকুলার যে ফর্মটা আছে, এই ফর্মে হুম আমার কি একটা পার্টিকুলার প্রোডাক্ট আছে, ধরেন ল্যাপটপ, লিনোভো হুম ল্যাপটপ রাইজেন প্রো, কথার কথা। এখন এই প্রোডাক্টটার একটা টেস্টিং হবে, টেস্টিং টিম আছে যে আসলে কোয়ালিটি চেক করে হুম যে এই প্রোডাক্টটা আসলেও প্রপারলি ঠিক আছে কিনা। তাহলে কোয়ালিটি চেকিং এ, চেকিং তো একজন, সরি, চেকিং তো একজনের উপর চেক করে তো আর ছাড়ে না, 2-3 জন চেকার থাকে। হুম হুম। তাহলে যে চেকিংটা এন্ট্রি করতেছে, সে এন্ট্রি করার সময় বলে দিবে যে কোন কোন ইউজার আসলে চেক করবে এটা। ও আচ্ছা আচ্ছা। ঠিক মানে আছে, পারমিশন দিবে যে কোন কোন ইউজার এগুলা চেক করতে পারবে। না পারমিশনে আমি এখনো আসি নাই, পারমিশন নিয়ে আলাদা ডিসকাশন, এটা সিকিউরিটি মোটিভ। ও এটা আচ্ছা জাস্ট একটা ফিল্ড হিসেবে বিহেভ করতেছে, আচ্ছা। যে একটা ফিল্ড, যে ফিল্ডে মাল্টিপল ইউজারকে ট্যাগ করে দেওয়া হবে, এবং যে ইনিশিয়েট করবে সে আসলে আমার এই ইউজার গুলোকে কিভাবে চেক করবে সেটা আমি বলে দিব। বুঝে গেছে? আচ্ছা, এখানে আমি কিছু ফিল্ড দিলাম, এখন আমি একটু সিকিউরিটির পারপাসে আসি। সিকিউরিটি আমি বলতেছি আলাদা, আমাদের ইয়া হবে, ডিসকাশন হবে, বাট আমাদের বেসিক জিনিসগুলো এখানে মানে একটা মডিউল অ্যাটলিস্ট ফুললি ইনস্টল করার জন্য আমার হচ্ছে কিছু বেসিক জিনিস লাগবে। সো আমি এই জন্য এটা এখান থেকে দেখাই দিব। আচ্ছা,
আমরা যদি একটু আসি, এটা হচ্ছে একটা সিএসভি ফাইল, সহজ ভাষায় বুঝেন। এটা হচ্ছে একটা সিএসভি ফাইল। সেই ফাইলে আমি যদি পারমিশন দিতে চাই, তাহলে হচ্ছে আমি কি করব, প্রথমে একটা আইডি দিব, তারপরে নেম দিব, তারপর মডেলের নাম দিব, তারপর গ্রুপের নাম দিব। আবার বলতেছি, নাম নাকি মডেল আইডি না মডেল নাম? মডেলের নাম কি? মডেলের নাম বলতে এখানে এই যে মডেল আন্ডারস্কোর কোয়ালিটি চেক, আচ্ছা। আইডি, নেম, মডেল আইডি, গ্রুপ আইডি। গ্রুপ আইডি কি, আমাদের ওডোতে অলরেডি কিছু গ্রুপ আছে, কিন্তু আমরা নতুন করে গ্রুপ তৈরি করতে পারি, সেই গ্রুপটাকে আমি মেনশন করে দিব। যদিও এখানে কোনো গ্রুপ মেনশন নাই, তাই সবাই পারমিশনটা পাবে। ঠিক আছে। কোয়ালিটি চেক ইউজার, আইডি নাম আপনি আপনার মতো করে দিতে পারেন, বাট এখানে একটা ফরম্যাট আমরা ফলো করি সবসময়, অ্যাক্সেস আন্ডারস্কোর, তারপর হচ্ছে আসলে কি ধরনের ইউজার সেটা মেনশন করে দেওয়া, দেন হচ্ছে একটা আইডি দেওয়া ডট দিয়ে, এবং মডেলের নাম দেওয়া। আর এখানে আসে হচ্ছে আমার গ্রুপের নাম থাকলে সেটা, কিন্তু যেহেতু গ্রুপের নাম মেনশন নাই, তার মানে সবাই পারমিশন পাবে। এরপরে কি, আইডির পরে কি, পারমিশন রিড, পারমিশন রাইট, পারমিশন ক্রিয়েট, পারমিশন আনলিঙ্ক। মানে কি, আমার একটা ফর্মে কি হইতে পারে, 4 ধরনের অপারেশন হইতে পারে। রিড হইতে পারে, রাইট হইতে পারে, ক্রিয়েট হইতে পারে, আনলিঙ্ক হইতে পারে। আবার বলতেছি, ক্রাড আমরা ছোটবেলায় করছি, ক্রাড অপারেশন, এটা ক্রোড প্রজেক্ট বানায় নিয়ে আসেন। কি ক্রোড প্রজেক্ট কি, ক্রিয়েট করতে পারবেন, রাইট করতে পারবেন, আপডেট করতে কি বলে, রিড করতে পারবেন, রাইট করতে পারবেন, আনলিঙ্ক করতে পারবেন। রিড, রাইট, ক্রিয়েট আর আনলিঙ্ক। ঠিক আছে। সো আপডেট ডিলিট আর কি, ক্রিয়েট, রাইট, আপডেট ডিলিট, এটা কার্ড বলতেছি আমরা। আর এখানে বলতেছি কি, পারমিশন রিড, পারমিশন রাইট, পারমিশন ক্রিয়েট, পারমিশন আনলিঙ্ক। সো জাস্ট আমার ওইটার উপর বেস করে আমি যদি 1 বসাই, তাহলে হ্যাঁ পারমিশন আছে, আর যদি 0 বসাই তাহলে পারমিশন নাই। কিসের পারমিশন নাই, রিড পারমিশন নাই। ঠিক আছে। আবার ভাবে সেম, যদি সেকেন্ডটায় যদি 0 বসাই তাহলে পারমিশন নাই, আর যদি 1 বসাই তাহলে পারমিশন আছে। 0 বসাই পারমিশন, সে ক্রিয়েট করতে পারবে কি পারবে না, যদি 1 বসাই পারবে, আর যদি 0 বসাই তাহলে কি পারবে না। এখন কথা হচ্ছে, ক্রিয়েট করার জন্য কিন্তু রাইট পারমিশন আর রিড পারমিশন ম্যান্ডেটরি। কারণ আপনি যদি কাউরে ফর্মটা রিড করতেই না দেন, তাহলে সে রাইটটা করবে কিভাবে, বুঝেন নাই? একটা পার্টিকুলার ফর্মকে আপনার তাকে দেখতে হবে, তারপর না আপনি রাইট করবেন। জিনিসটা বুঝে গেছে? সো রিড পারমিশন, রাইট পারমিশন, দেন হচ্ছে ক্রিয়েট পারমিশন। আর আনলিঙ্কটা দেখা যায় আমরা নর্মালি ইআরপি সিস্টেমে আনলিঙ্কটা দিতে চাই না। কারণ কি, আনলিঙ্ক দিলে হচ্ছে পরে আর ট্র্যাক খুঁজে পাওয়া যায় না যে ডাটাটা কে ডিলিট করছে। তো ডিলিট করে ফেললে তো ধরেন অনেক অপারেশন মানে চলে যায় উইদাউট এনি লগ। লগ দেখলে পাবেন, বাট পার্টিকুলার ডেটাটা তো আপনি আর পাচ্ছেন না। সো এই কারণে আমাদের ওডোতে আমরা যেটা ওডোতে হইতেছে পারমিশন আনলিঙ্ক অপশন আছে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে পারমিশন আনলিঙ্কটা না দেওয়া, হয় তাকে ক্যান্সেল করতে দেওয়া, অথবা ক্লোজ করতে দেওয়া, বা অন্য কিছু করা, বাইপাস করা, আর্কাইভ করা, আনআর্কাইভ করা। আর্কাইভ আনআর্কাইভ কি, আর্কাইভ হচ্ছে এই লিস্টে শো হবে নাকি হবে না। দেখি এখানে কি আছে কিনা আর্কাইভ আনআর্কাইভ। আচ্ছা এখানে নাই, প্রোডাক্টসে যাই। এই যে আর্কাইভ, আর্কাইভ মানে কি, এটা হচ্ছে এই লিস্টে শো করবে না, কিন্তু আপনার ডেটাবেসে কিন্তু ডেটাটা থাকবে। বুঝে গেছে? আর্কাইভ মানে হচ্ছে জাস্ট এই লিস্টে শো করবে না ইনিশিয়ালি, কিন্তু ডেটাবেসে থাকবে। আর যদি আপনি ডিলিট করে দেন, তাহলে তার কোনো রেকর্ডই থাকে না।
সো জিনিসপত্র তখন অ্যানালাইসিস করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা ম্যাক্সিমাম টাইম যেগুলো মেন যে কিছু কিছু আছে যেগুলো ডিলিট করতে দিতে হবে বা ডিলিট করতে দিলে অসুবিধা নেই, সেই সকল ক্ষেত্রে আমরা এখানে ওয়ান বসাই দিই। কিন্তু যদি আমার মনে হয় যে না, এই জায়গাটাতে আমি ওয়ান বসাবো না, অন্য কোনো রাস্তায় ইয়া করবো, সেক্ষেত্রে আমি এখানে জিরো বসাই দেবো। আচ্ছা, গেল এটা। আপু এই এখানে আমি সিএস, কিছু কথা বলতে চাইতেছি। হ্যাঁ হ্যাঁ এই যে বলেন। এখানে হচ্ছে আপনি এই যে আইডি নেম মডেল আইডি, ঠিক আছে, হুম এই যে সিকোয়েন্সটা লিখছেন, আহ, হুম এটা নর্মালি মানে প্রত্যেকটা মডিউলের জন্য লাগেই না, এটা সেম, এরকম সেম। সবার জন্য সেম, সেম আর ফরম্যাট। আর এই যে শেষে যে ওয়ান ওয়ান এই ভ্যালুগুলা যে দিছেন, এটা কি জি। নর্মালি যে আমি যে উপরে যে পারমিশন রাইট, পারমিশন ক্রিয়েট, হুম, আনলিঙ্ক এগুলার ভ্যালু নাকি এটা? ইজ রাইট, রাইট। কিন্তু এটা তো মানে বোঝা যাচ্ছে না যে টেবিলের কার নিচে কার ভ্যালু, এটা তো আমি বুঝতেছি না। না, এটা তো কমা দেয়া আছে ভাইয়া, সিএস এর কমা দেয়া আছে। এটা আপনার আই- বোঝা যাচ্ছে না, কিন্তু হচ্ছে মানে এটার ফরম্যাটটা আপনি লিখতে লিখতে আপনার এমনিতেই আপনার এটা মাথায় চলে আসবে যে কার পরে কি হবে। এটা তো এখানে কমন যে সবার আইডি, জন্য। আইডিটা কোনটা? কোনটা? এটা হ্যাঁ। এটা হচ্ছে এই যে প্রথমটা, সরি হ্যাঁ এই যে এইটা আইডি, দেন হচ্ছে এই যে এটা হচ্ছে নেম, দেন হচ্ছে মডেল আইডি, মডেল, গ্রুপ আইডি, গ্রুপ তারপরে আইডির গ্রুপ এই আইডি। জায়গাটা খালি আছে, এখানে আপনি চাইলে আহ, কোন একটা গ্রুপ দিয়ে দিতে পারেন, ব্রেস ডট গ্রুপ ইউজার। এটা হচ্ছে একটা গ্রুপের নাম। আর এটা এটা হচ্ছে আপনার পারমিশন রিড, আচ্ছা, রাইট, ক্রিয়েট, আনলিঙ্ক। যে ঠিক কোয়েশনটা আছে। করতে চাইছিলাম, ওই যে আপনার অনেক সময় দেখা যাচ্ছে ধরেন আমার অনেকগুলা হুম প্রোডাক্ট আমি বাল্ক বাল্ক ইম্পোর্ট করব, সেক্ষেত্রে একটা হুম ইম্পোর্টের অপশন থাকে, তখন কি এখানে হুম আমার কিছু দিতে হয়, অপশন দিতে হয়? না না, ওটা তো অন্য জিনিস ভাই, ওটা তো আপনি এক্সেল আপলোডের কথা জিজ্ঞেস করতেছেন, আমি তো এটা আচ্ছা অ্যাক্সেস সাইটের কথা কথা বলতে বলতেছি, আচ্ছা আচ্ছা, সিকিউরিটি ঠিক আছে। সিএসবির কথা বলতেছি। ঠিক আছে, ওটা অন্য জিনিস। ওটা হচ্ছে ওটা একটা এক্সেল আপলোড। এখানে যে আপনি এই যে ওটাতে এই যে যেমন সিলেক্ট করবেন, এখানে এই যে এক্সপোর্টের অপশন আছে, মানে ইম্পোর্ট এক্সপোর্ট করলে এক্সপোর্ট। হচ্ছে ডাউনলোড হবে, হ্যাঁ। আবার এখানে ধরেন এই যে ইম্পোর্টের অপশন আছে, ইম্পোর্ট রেকর্ডস, তখন ওই যে ফাইলটা আপনি আপলোড করবেন, ওটা তো আলাদা জিনিস ভাই। না, যে ড্রপ ডাউন, একই ড্রপ ডাউনে দেখালেন তো এই জন্য বললাম, ওই যে আর্কাইভ হ্যাঁ, আনআর্কাইভ। ঠিক আছে, সরি আপু। না না, আর্কাইভ আনারকে আমি জাস্ট একটা কনসেপ্ট বলছি আর কি, আর কিছু না। জি। না সরি কিছু নাই, আপনি তো শিখতেছেন, সো কোশ্চেন করতে হবে, অসুবিধা নেই। আচ্ছা, এটা গেল। সিএসভি ফাইলটাকে কিন্তু আমার ম্যানিফেস্টে মেনশন করে দিতে হয়। হ্যাঁ, এই যে হাইড করা আছে, সিএসভি ফাইলটাকে আমার ম্যানিফেস্টে মেনশন করতে হবে। আচ্ছা, এরপরে ভিউজ নিয়ে আমি একটু কথা বলি। ভিউজ অলরেডি আমি এগুলা তৈরি করে রাখছি, কারণ এগুলা হাতে লিখতে গেলে অনেক সময় লাগবে, বুঝাই দিব ওর জন্য। ভিউ, আমি যেমন সিএসভি এর ফরম্যাটটা দেখাইলাম না, হুম, এইখানের ফরম্যাটটাও কিন্তু একই রকমই। ঠিক আছে, তার আগে আমি একটু বলি, যদিও লিস্ট ভিউ কানভান ভিউ নিয়ে অলরেডি আপনাদের একটা ক্লাস হয়ে যাওয়ার কথা, তারপর আমি বলতেছি। কোয়ালিটি চেক ভিউ ডট এক্সাম, এটাকে আমি কি বলতেছি, লিস্ট ভিউ। হ্যাঁ, আর এটাকে আমি বলতেছি ফর্ম ভিউ। নর্মালি আমরা যখন ডেটা বেশি হয় আমরা ফর্ম ভিউ থেকেই এন্ট্রি করি, ম্যাক্সিমাম টাইম আমরা ফর্ম ভিউ থেকে এন্ট্রি করি, এবং ফর্ম ভিউতে অনেক ডেটা থাকে এবং লগ থাকে। আর এটা হচ্ছে লিস্ট ভিউ। লিস্ট ভিউ কি, এটাকে একটা রিপোর্টের মতো চিন্তা করতে পারেন, যে একসাথে আমি যতগুলো এন্ট্রি করছি সেগুলো একসাথে দেখতে চাচ্ছি আমি, সেটাকে আমি লিস্ট ভিউ বলতেছি। তো এটা একটা ভিউ, এটা একটা ভিউ। সো আমাদেরও যদি সেম পরিমাণে ভিউ দরকার হয়, আমরা কি একটা এক্সএমএল ফাইল রেডি করব, সেই এক্সএমএল ফাইলে আমার কি লাগবে, একটা লিস্ট ভিউ লাগবে, আর একটা কি, আচ্ছা এই পার্টটা একটু পরে ডিসকাশন করি, হেডার টেডার। আর একটা কি, আমার ফর্ম ভিউ লাগবে। ঠিক আছে, ফর্ম ভিউর মধ্যে কি আছে, কিভাবে আমরা ফর্ম ভিউটা রেডি করব, রেকর্ড আইডি, এখানে আমি একটা বোধগম্য নেম দিব, ভিউ কোয়ালিটি চেক ফর্ম।
আইডি, যেটাকে আমি আইডি বলতেছি, এবং নেম, এই পার্টিকুলার যে ভিউটা আছে তার নেমটাকে অ্যাড করব। দেন হচ্ছে আমার মডেল, মডেল কোনটা, আমি আসলে এই ভিউতে কোন মডেলের ডেটাটাকে আমি শো করাতে চাচ্ছি সেই মডেলটাকে মেনশন করে দেওয়া। আবার বলতেছি, প্রথমে কি, আমার আইডি, দেন হচ্ছে আমার নেম। এগুলো কিন্তু যে কোনোটাই ওয়ার্ক করে, কিন্তু অবশ্যই এমন নাম দিতে হবে যাতে সার্চ করতে ইজি হয় এবং দেখেই বোঝা যায় এটা কি কাজ। সো কোডের ফরম্যাটিং গুলা ওডো যেভাবে আছে ওভাবে রাখাই উত্তম। আমি বলতেছি না অন্যভাবে কাজ করবে না, বাট যেভাবে আছে ওই ফরম্যাটে রাখাটাই উত্তম, খুঁজে বের করতে সুবিধা হয়। আচ্ছা, মডেলস কি? মডেল, আবারও বলতেছি, মডেলস হচ্ছে এইখানে আমি যেই মডেল থেকে ডেটাটা আমি শো করাতে চাই সেই মডেলটাকে এখানে মেনশন করে দেবো। দেন হচ্ছে আমার এগুলা অ্যাজ অ্যাজ ইউজুয়াল যেই ফরম্যাটে আছে সেই ফরম্যাটে আমি অ্যাড করব। ফর্ম শিট, এগুলো আসলে আপনারা মানে নিজেরা দেখে দেখে এগুলো এন্ট্রি করতে পারবেন, প্রত্যেকটা ফরম্যাট সেম। ফিল্ড বলতে কি, যে ফিল্ড গুলোকে আমি তৈরি করছি এখানে, ফিল্ড গুলো কি কি, ধরেন নেম, তারপর হচ্ছে আমার কি, নেম দিছি, দেন হচ্ছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি, তারপর হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি, যে কতগুলার প্রোডাক্ট আমি আসলে চেক করবো, দেন হচ্ছে চেক ডেট, দেন হচ্ছে কি চেক ডান, দেন হচ্ছে চেকিং ইউজার্স। আচ্ছা, রান করলে আমরা বুঝতে পারবো আসলে কি গ্রুপের মধ্যে আসতেছে। দেন হচ্ছে একটা অ্যাকশন লিখতে হবে, অ্যাকশনটা কি, আচ্ছা ওইটা তো আমি ফর্ম ভিউ দেখাইলাম। লিস্ট ভিউতে কি কি ফিল্ড দেখাইতে চাই, লিস্ট ভিউর ক্ষেত্রেও সেম, ওই রেকর্ডের আইডি, রেকর্ডের নেম, মডেলের নেম, এবং লিস্ট ট্যাগের ভিতরে আমি যেই ফিল্ডগুলোকে লিস্ট ভিউতে শো করাইতে চাই সেই ফিল্ডগুলোকে মেনশন করে দিব। ঠিক আছে, সো আমি জাস্ট একটু কপি করি, লাইক আমি সবগুলো ফিল্ডই শো করাতে চাচ্ছি, সো কি করব, এখানে তো আর গ্রুপের কিছু নাই যেহেতু ইয়া লিস্ট, সো কি করব, আমি এখানে কন্ট্রোল আল্টার এল মারবো। আচ্ছা, ফর্ম ভিউ গেল, লিস্ট ভিউ গেল, দেন হচ্ছে আমার অ্যাকশন, অ্যাকশনটা কি, এই যে প্রত্যেকটা জিনিস আমরা দেখতেছি, ওভারভিউ, অপারেশন, প্রোডাক্ট, রিপোর্ট, এগুলো কি একটা হচ্ছে মেনু। যখনই কোনো মেনু আছে অবশ্যই কি তার কিছু অ্যাকশন আছে। আমরা অবশ্যই মেনুর জন্য আলাদা একটা আলাদা একটা ইয়া তৈরি করব। আপনারা মনে হয় বোর হয়ে যেতেছেন, আমি শেষ করে এখনই কোশ্চেন করতেছি, অসুবিধা নেই। এগুলোকে আমি কি বলতেছি, মেনু। সো আমি এখানে মেনু আইটেমের ভিতরে কিছু মেনু অ্যাড করলাম, এবং এই মেনুর কি 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 থাকবে, মেনুর একটা অ্যাকশন থাকবে, সব প্রত্যেকটা মেনুর একটা করে অ্যাকশন থাকে। সে অ্যাকশনটা কি, সে অ্যাকশনটা হচ্ছে আমার আইআর অ্যাকশন অ্যাক্ট উইন্ডো। আর এগুলো কি ছিল, কোন মডেল থেকে আমরা ইনহেরিট করে আনছি, আইআর ইউআই ভিউ। ঠিক আছে, আইআর ইউআই ভিউ ইনহেরিট করে আনছি। আর এটাকে কি বলতেছি, আইআর অ্যাকশন অ্যাক্ট উইন্ডো। এই অ্যাকশনটার একটা নাম, এবং আবারও সেই একই জিনিস, কোন মডেল থেকে আমি ডেটাটা আনতে চাচ্ছি, এবং ভিউ মোড কি কি, লিস্ট এবং ফর্ম। ঠিক আছে, এবং এই অ্যাকশনটাকে আমি আসলে কোথায় ধরাই দিব, এই অ্যাকশনটাকে আমি আসলে ধরাই দিব হচ্ছে আমার এই যে মেনু আইটেমটা আছে, এটা একটু ফরম্যাটিং করি। এই যে মেনু আইটেমটা আছে, মেনুর আইটেমে কি থাকে, মেনু আইডি, মেনু নেম, এবং যদি প্যারেন্ট, প্যারেন্ট মেনু বলতে কি বোঝায়, ধরেন
এইটা অপারেশনটা হচ্ছে প্যারেন্ট মেনু, আর এগুলো হচ্ছে সব চাইল্ড মেনু। ঠিক আছে? সো আমি আসলে এই কোয়ালিটি কন্ট্রোল চেকে একটা আলাদা রুটে কি রুট মানে কি, রুট হচ্ছে এই যে এইখানে যেগুলা থাকে আর কি, এগুলো হচ্ছে রুটে একটা নতুন রুটে আসবে হচ্ছে একটা কোয়ালিটি নামে একটা মেনু। তার চাইল্ডে থাকবে হচ্ছে আমার কোয়ালিটি চেক মেনু, এবং তার অ্যাকশন হচ্ছে এটা। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমি এবার একটু কোশ্চেন নিই।